হ্যালো বন্ধুরা, আজকে আবার একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো আজকের ভিডিওতে থাকছে একটি ব্লাউজের ব্যাকনেক ডিজাইন। তো নর্মাল যেভাবে পিঠের অংশটা কাটা হয় সেইভাবে কেটে নিয়েছি এবং এর 2.5 ইঞ্চি চওড়া গলা রেখে লম্বাটা 10.5 ইঞ্চি নিয়ে নিয়েছি এবং এভাবে রাউন্ড শেপ দিয়ে ভেতরের দিকে 1/2 ইঞ্চি ঢুকিয়ে রাউন্ড শেপ দিয়ে নিয়েছি। এরপরে আমি বক্রম ব্যবহার করছি। তো বক্রমটা ব্যবহার করার জন্য আমি যতটা আমার লম্বা আছে ব্লাউজের ততটা আমি নিয়ে নিয়েছি এবং ব্লাউজে যেভাবে দাগ দিয়ে নিয়েছি বক্রমে এক সাইডে সেভাবে দাগ দিয়ে নিয়েছি এবং এইটাকে 2 ভাঁজ করে আমি অপর সাইডেও উঠিয়ে নিচ্ছি। তো এইভাবে করলেই আমার অপর সাইডে যেটা দাগ দেওয়া আছে সেটা আমার উঠে যাচ্ছে। এরপরে আমি 1.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিচ্ছি ডিজাইন তৈরি করার জন্য। পুরোটাতে দাগ দেওয়া হয়ে গেছে। এরপরে আমি নিচের দিকে একটু বাড়িয়ে ডিজাইনটা তৈরি করব, তার জন্য আমি কিছুটা এইভাবে বাড়িয়ে নিয়েছি। এরপরে আমি পুরো গলাটা যেভাবে শেপ দিয়েছি সেইভাবে কাটিং করে নিচ্ছি। তো আমার কাটিং করা কমপ্লিট হয়ে গেছে। এরপরে এটাকে সাইডে রেখে দেব। এরপর আমি ব্লাউজের অস্তরের সাথে মেন কাপড়টাকে জুড়ে নেব। তো জোড়ার জন্য প্রথমে আমি একবার সেলাই দিয়ে নেব। প্রথমে সেলাইটা দেওয়া হয়ে গেছে। এরপর সেটাকে উল্টে অস্তরের দিকে একবার চাপ সেলাই দিয়ে দেব। তো আমাদের চাপ সেলাই দেওয়া হয়ে গেছে। তারপর আবারও আরেকটি সেলাই উপরের দিকে চাপ সেলাই হিসাবে দিয়ে দেব। এরপরে সাইডে আমি মেন কাপড়ের সাথে অস্তরটাকে অ্যাটাচ করে নিচ্ছি। তো আমাদের অ্যাটাচ করা হয়ে গেছে। এরপরে যে বাড়তি কাপড়গুলো রয়েছে সেগুলোকেও আমি ছেটে নিচ্ছি। তো আমাদের ছেটে নেওয়া হয়ে গেছে। এরপরে যে ডিজাইনটা আমি বক্রমে করেছিলাম সেইটাকে আমি কাপড় দিয়ে মুড়ে নিয়েছি হালকা হালকা করে সাইডে সাইডে। এরপরে আমি সেটাকে কাপড়ে বসিয়ে মিডিল অংশতে বসিয়ে যেভাবে আমি ডিজাইনের জন্য ড্র করেছিলাম সেইভাবে আমি সেলাইটা দিয়ে নিচ্ছি। তো আমার পুরো ডিজাইনতে সেলাই দেওয়া হয়ে গেছে। এরপরে আমি মাঝের যে অংশটা সেটাকে ছেঁটে নিচ্ছি। এরপরে সাইডে সাইডে হালকা হালকা কাট দিয়ে নিচ্ছি, কেননা এটাকে উল্টে আমরা ভিতরের দিকে নিয়ে যাব তার জন্য। তো আমার কাট দেওয়াও হয়ে গেছে। এরপরে আমি উল্টে নিচ্ছি। এখানে যেটা কোণার মতো অংশ রয়েছে সেটাকে কিন্তু খুব ভালো করে বার করে নিতে হবে, না হলে ডিজাইনটা দেখতে খারাপ লাগবে। এরপর আমি উপরে আরেকটা চাপ সেলাই দিয়ে বক্রমের সাথে কাপড়টাকে অ্যাটাচ করে নিচ্ছি। উপরের দিকে চাপ সেলাই দেওয়া হয়ে গেল। এরপরে আমি একটা পেপার নিয়ে নিয়েছি। পেপারের উপরে যে ডিজাইনটা আমি কাট করেছিলাম সেই ডিজাইনটা রেখে ড্র করে নিলাম। এরপরে আমি এইভাবে যেভাবে ফিতে বানাই একটু চওড়া করে আমি বানিয়ে নিয়েছি। এগুলোকে 2 ইঞ্চি চওড়া একটা ফিতে নিয়ে উল্টে দিয়েছি। এরপরে এখানে আমি একটা করে মাঝে এইভাবে সেলাই দিয়ে একটা করে মতি দিয়ে নেব।
এইভাবে প্রত্যেকটা ডিজাইনকে আমি বেঁধে একটা করে মাঝে মতি দিয়ে নেব। এইভাবে আমার অনেকগুলো ডিজাইন তৈরি হয়ে গেছে। এরপরে আমি পেপারে যে দাগটা দিয়েছিলাম সেই দাগে বসিয়ে আমি প্রত্যেকটা ডিজাইনকে সুন্দরভাবে বসিয়ে সেলাই করে নেব। এইভাবে প্রত্যেকটা ডিজাইনকে বসিয়ে আমি যেভাবে আমাদের দাগ দেওয়া আছে সেভাবে কমপ্লিট করে নেব। বন্ধুরা, আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে কমেন্ট করে নিশ্চয় জানাবে। আর যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো আমার পুরো ডিজাইনটা কমপ্লিট হয়ে গেল এক সাইডে। এরপরে আমি অপর সাইডে ভালোভাবে ডিজাইনগুলোকে বসিয়ে বসিয়ে আরেকটা সেলাই দিয়ে নেব। তো আমাদের আরেকটা সেলাই দেওয়াও হয়ে গেছে। এরপরে আমরা সাইডের যে পেপারগুলো সেগুলো কেটে নেব। আমাদের কাটিং করা হয়ে গেছে। এরপরে আমরা একটা তেরছা পট্টি নেব, সেটাকে ডবল ভাঁজ করে উল্টো দিক দিয়ে সেলাই করে নেব। যেখান দিয়ে আমরা ডিজাইনগুলোকে বসিয়েছিলাম সেই সেলাইয়ের উপরেই কিন্তু আমরা এই সেলাইটি দিয়ে নেব। এরপরে সোজা দিকে উল্টে এইভাবে মুড়ে আমি পাইপিংয়ের মতো করে বসিয়ে দেব। বন্ধুরা, ডিজাইনটা কিন্তু খুব ভালো, তোমরা চাইলে একবার বানিয়ে নিশ্চয়ই পড়তে পারো। এরপরে আমি পিঠের অংশটাকে এনে যেভাবে কেটেছিলাম সেইভাবে কিন্তু আমি এই ডিজাইনটাকে বসিয়ে দেব। তো আমাদের ডিজাইন মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তোমাদের কেমন লাগলো ডিজাইনটি কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। তো আজকের জন্য এতটাই, আবার আসছি পরের একটি ভিডিও নিয়ে। তো আজকে আসছি, বাই বাই।